প্রতিদিন রাতে একটাই চিন্তা থাকে, রাতের ডিনারটা কি বানাবো। এক এক দিন এক এক রকমের হলে মন্দ হয় না, বিশেষ করে যখন বাড়িতেই বানিয়ে থাকি। আজকে রান্নাঘরে সজলদি এসে গেছি, ভাবলাম একটু সাদা আলুর দম, আর তার সাথে হয় রুটি, নয় লুচি, না পরোটা। এখন ওটা ঠিক করিনি, দেখা যাক কী বানাই। তো প্রথমে আলুদমে আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাদা তেল দিয়ে নিয়েছি কড়ায়। তেল গরম হতে আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা এখানে মশলা বানিয়ে নিচ্ছি। এখানে কাজু দিয়েছিলাম মোটামুটি 2 চামচের মতন, বড় চামচের। পোস্ত দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর আলু ভাজা হয়ে গেলে এখানে গোটা গরম মশলা আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরালেই বাটা মশলাটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। মশলাটা থেকে ভালো করে কষে তেল বেরিয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যাতে আলুর ভেতর পর্যন্ত মশলার স্বাদ পৌঁছে যায়। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন, কারণ মশলা বানানোর সময় কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে, তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। এরপর একটা লিড দিয়ে চাপা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা আর কাসুরি মেথি। ব্যাস, দারুণ লোভনীয় হয়েছিল, সত্যি মাইন্ড ব্লোয়িং, ভীষণ টেস্টি হয়েছিল। ঘি আমি দিইনি, যেহেতু কাজু বাদাম, পোস্ত, সাদা তেল পড়েছে সেই কারণে। তো আমি আজ পরোটা বানিয়েছিলাম, পরোটার সাথে এই আলুর দমটা সার্ভ করেছিলাম। দারুণ হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।